আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার গতি অধ্যায় চলমান যে ধারাবাহিক সিরিজটি রয়েছে সেই সিরিজ ভিডিওগুলোর মধ্যে আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু বেসিক সম্পন্ন অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। গতি অধ্যায় সেটি হচ্ছে অবকাশ ত্বরণ সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমরা এখানে পাবে। অ্যাডভান্স লেভেলের বেসিক কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে ফেলো এবং তোমরা নতুন যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আজকে আমরা দেখবো অবকাশ ত্বরণ সম্পর্কিত বিস্তারিত খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমরা জানি যে অবকাশ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার। এক্ষেত্রে গত লেকচারে আমরা এটা সম্পর্কিত ছোটটি প্রতিপাদন দেখেছিলাম। আজকে আমরা দেখবো এর বিষয়ে মৌলিক কিছু কথা, খুব খুব গুরুত্বপূর্ণ এই বেসিক এখানে কিন্তু থাকবে এই ভিডিওতে। এখন এই অবকাশ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার, এক্ষেত্রে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এর মান হচ্ছে 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক একইভাবে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটির মান হচ্ছে 6400 কিলোমিটার। এরপরে এই যে এর মান এখানে বসানোর পরে আমরা পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কথা হচ্ছে এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। কেউ কেউ বলে পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো, কোনো কোনো বিজ্ঞানী বলেছে পৃথিবী হচ্ছে আপেলের মতো, আবার কেউ কেউ বলেছে, কোনো কোনো বিজ্ঞানী বলেছে পৃথিবী হচ্ছে ডিম্বাকার, কেউ কেউ বলেছে সম্পূর্ণ গোলাকার নয়। যে যেভাবে বলুক না কেন, পৃথিবী সত্যিকার অর্থে সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবী আসলে সত্যিকার অর্থে আমি অনেক সময় মজা করে বলি যে পৃথিবী হচ্ছে পৃথিবীর মতোই। পৃথিবী কারো কমলা লেবুর মতো না, কারো কোনো কিছুর মতো না, পৃথিবীর মতোই। তবে আমাদের একটা ধারণার জন্য আমরা মনে করি যে পৃথিবী হচ্ছে ডিমের মতো, কেউ বলে কমলা লেবুর মতো। তো যাই হোক, যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী একটুখানি চাপা, একটা অংশ একটুখানি চাপা অংশ রয়েছে। যে অংশটুকু চাপা অংশ রয়েছে এই অঞ্চলকে আমরা বলবো মেরু অঞ্চল, এদের একটু চাপা অংশ রয়েছে। আর যে অংশটুকু একটু প্রশস্ত অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ একটু বেশি, এটাকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। এখন আমরা দেখতে পাচ্ছি যে মেরু অঞ্চলের ব্যাসার্ধ কিন্তু কম এবং বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ কিন্তু একটু বেশি। এই জন্য এই যেহেতু ব্যাসার্ধ কম, তাহলে ব্যাসার্ধ যদি কমে তাহলে জি এর মান বাড়ে। এই জন্য আমরা বলবো জি 1/r², যেহেতু এই জি এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধের বর্গের সমান ব্যস্তানুপাতিক। অবকাশ ত্বরণ ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যাসার্ধ যদি কমে তাহলে জি এর মান হচ্ছে বাড়বে। তাহলে ব্যাসার্ধ কমলে জি এর মান বাড়বে। এই জন্য মেরু অঞ্চলে যেহেতু ব্যাসার্ধ কম, মেরু অঞ্চলে আর কম, এই জন্য কি, এই জন্য আমরা বলতে পারি মেরু অঞ্চলে আর কম, জি হচ্ছে বেশি। এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক একইভাবে এই বিষুবীয় অঞ্চলে এই আর হচ্ছে বেশি, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে এই ব্যাসার্ধ মানটা কিন্তু একটু বেশি, এই জন্য জি হচ্ছে কম, জি কম। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সময় বা অঙ্ক করার সময় আমরা জি এর মান মেরু অঞ্চলে ধরবো না, এই বিষুবীয় অঞ্চলেরটাও ধরবো না, আমরা জি এর আদর্শ মান ধরবো। তোমরা সকলে জানো যে সমুদ্র সমতলে, যেহেতু পৃথিবীটা সম্পূর্ণ সমতল নয়, এই জন্য আমরা সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ ধরা হয়েছে, সেটি মান 9.8055। এটা হচ্ছে আমাদের আদর্শ মান, কিন্তু এই আদর্শ মানকে আমরা এইভাবে না মনে রাখি, আমরা মনে রাখবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে আমাদের জি এর আদর্শ মান। এখন এই হিসেব নিকেশ করার জন্য যে আদর্শ মানটিকে কিন্তু আমরা এই নিয়ে কাজ করব। এখন আমরা যে বিষয়টি দেখলাম যে যদি ব্যাসার্ধ কমে যায় বা বেড়ে যায়, এই জি এর মানও পরিবর্তন হয়ে যায়। এখন তোমরা বলো যে আমি যদি 1 কেজি চিনি বিষুবীয় অঞ্চল থেকে কিনে নিয়ে মেরু অঞ্চলে নিয়ে বিক্রি করি, আমার লাভ হবে নাকি লস হবে, এটি তোমরা কমেন্টে জানাও। আমি যদি 1 কেজি চিনি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে বিক্রি করি, তাহলে আমার লাভ হবে নাকি লস হবে, এটি তোমরা কমেন্টে জানাও। এখন আমরা এই সূত্র থেকে দেখতে পাচ্ছি জি সমান জি এম বাই আর স্কোয়ার। এক্ষেত্রে এর কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এই পৃথিবীর ভর যদি বেড়ে যায়, কোনো কারণে পৃথিবীর ভর যদি বেড়ে যায়, তাহলে অবকাশ ত্বরণের মান কিন্তু বেশি হবে। এই জন্য তোমরা খুব সহজে বলতে পারবা কোন গ্রহের ভর যদি পৃথিবীর ভরের তুলনায় বেশি হয়, সেখানে কিন্তু অবকাশ ত্বরণের মানও কিন্তু বেশি হবে। অর্থাৎ গ্রহ যদি বড় হয়, অবকাশ ত্বরণের মানও বেশি হবে। তাহলে এই বৃহস্পতি গ্রহ আর হচ্ছে বুধ গ্রহ, কোনটি বড় গ্রহ? তোমরা নিশ্চয়ই জানো যে বৃহস্পতি গ্রহ হচ্ছে বড় গ্রহ, এবং বৃহস্পতি বড় হওয়ার কারণে তার ভর যদি পৃথিবীর ভরের তুলনায় বেশি হয়, অবশ্যই সেখানে জি এর মান বেশি। আর চাঁদের ক্ষেত্রে জি এর মান কিন্তু কম হবে, কারণ চাঁদের ভর, আমরা জানি যে চাঁদের ভর হচ্ছে পৃথিবীর, চাঁদের আকার হচ্ছে
চাঁদের আকার হচ্ছে পৃথিবীর 50 ভাগের 1 ভাগ। যে চাঁদের আকার যদি হয় পৃথিবীর 50 ভাগের 1 ভাগ যদি আকার হয়, তাহলে নিশ্চয়ই চাঁদ পৃথিবীর তুলনায় ছোট, এবং এই জন্য তার চাঁদের এই ভর কম, আর ভর কম হওয়ার কারণে চাঁদের অভিকর্ষ ত্বরণের মানও কিন্তু কম হয়। কারণ আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের সাথে ভরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ভর যদি কমে তাহলে জি এর মানও কমে। এই জন্য এই চাঁদের যে আমরা অভিকর্ষ ত্বরণটা দেখি সেটি দেখি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ চাঁদে যদি আমরা অভিকর্ষ ত্বরণকে জি এম দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ জি এর 6 ভাগের 1 ভাগ হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ। এটিকে যদি আমরা ভাগ করি 9.86 দ্বারা ভাগ করি, তাহলে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। এটা হচ্ছে আমাদের চাঁদে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কথা হচ্ছে যে আমরা যদি একটি বস্তুকে চাঁদে নিয়ে যাই, তখন ওই বস্তুটির ওজন কতটুকু হ্রাস পাবে? ওই বস্তুটির ওজন 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। কেননা এই যে চাঁদের অবশিষ্ট ত্বরণ হচ্ছে পৃথিবীর অবশিষ্ট ত্বরণের 6 ভাগের 1 ভাগ। এই জন্য চাঁদে কোনো বস্তুকে নিয়ে গেলে তার ওজন হয়ে যাবে 6 ভাগের 1 ভাগ। এই জন্য দেখা যায় যে চাঁদের মধ্যে একজন ব্যক্তি যদি 60 কেজি ওজনের যদি একজন ব্যক্তি গিয়ে থাকে, চাঁদের মধ্যে যে 60 কেজি ওজনের একজন যদি 60 কেজি ভর, অর্থাৎ 60 কেজি ভর, আমরা জানি যে কোনো বস্তুকে চাঁদে নিয়ে গেলে বা চাঁদে কোনো বস্তুর ভরের পরিবর্তন হয় না। ভর চাঁদে না, পৃথিবীর কোথাও এই ভরে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওজনে পরিবর্তন ঘটে। এখন চাঁদে যদি কোনো বস্তুকে যদি আমরা নিয়ে যাই, তাহলে তার ওজন হবে এই পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ। কেননা এই যে এই জন্য 6 ভাগের 1 ভাগ, এই জন্য চাঁদে বস্তুটি হালকা মনে হবে। আর চাঁদে যখন একজন মানুষ যায়, যদি সে চাঁদের মাটি যদি হাঁটা চলা করে, তাহলে কিন্তু সে লাফ দিয়ে বহু দূর পর্যন্ত যাইতে পারবে। এই কারণ তার ওজন কিন্তু হালকা হয়ে যাবে, 6 ভাগের 1 ভাগ হবে। সে একটি লাফ দিয়ে অনেক বহু দূর পর্যন্ত সে যাইতে পারবে, কিন্তু পৃথিবীতে কিন্তু বহু দূর পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আরেকটি মজার বিষয় তোমাদের বলছি, যে এই যে পৃথিবীর অবশিষ্ট ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার, এই জি সমান জি এম বাই আর স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখব যে এই জি এর মান কখন কখন পরিবর্তন হতে পারে। আমরা দেখব যে জি এর মান, অর্থাৎ এই আমরা যে পৃথিবীতে রয়েছি, এই পৃথিবীর ঘূর্ণন যদি বেড়ে যায়, অর্থাৎ পৃথিবীর বেগ যদি বেড়ে যায়, তাহলে জি এর মান কিন্তু কমে যাবে। আমরা মনে রাখবো যে পৃথিবীর ঘূর্ণন যদি বেড়ে যায়, পৃথিবীর ঘূর্ণন যদি বেড়ে যায়, ঘূর্ণন বেশি হলে বা ঘূর্ণন বেড়ে গেলে, তাহলে এই জি কিন্তু কমে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ পৃথিবীর যে গতি আছে, এই পৃথিবীর আহ্নিক গতির জন্য কিন্তু এই জি এর মান পরিবর্তন হয়। অর্থাৎ পৃথিবীর বেগ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু জি কমে যাবে। আর পৃথিবীর ঘূর্ণন যদি কমে যায়, অর্থাৎ ঘূর্ণন যদি কমে যায়, তাহলে জি কিন্তু বেড়ে যাবে। এখন তোমরা বলো যে পৃথিবীর ঘূর্ণন, পৃথিবী যে বেগে ঘুরতেছে, এই বেগের চাইতে যদি পৃথিবীর ঘূর্ণন যদি কমে যায়, অর্থাৎ বেগ যদি কমে যায়, পৃথিবীর ঘূর্ণন যদি কমে যায় বা বেগ যদি কমে যায়, কৌণিক বেগ যদি কমে যায়, তাহলে এই আমাদের ওজন বাড়বে না কমবে? অর্থাৎ পৃথিবী বেশি বেগে ঘুরলে আমরা হালকা হয়ে যাব, আমাদের ওজন কমে যাবে জি এর মান কমে যাওয়ার কারণে। এবং পৃথিবী যদি এই হঠাৎ করে এই কম স্পিডে ঘুরে, তখন কিন্তু এই জি এর মান কিন্তু বেড়ে যাবে, তখন আমাদের ওজন বেড়ে যাবে। এখন চিন্তা করো যে পৃথিবীর ঘূর্ণন যদি একেবারে থেমে যায়, পৃথিবীর ঘূর্ণন একদম থেমে গেলে, পৃথিবীর ঘূর্ণন যদি একদম থেমে থেমে যদি যায়, তখন কি ঘটবে? তখন আমাদের ওজন এই জি এর মান এত বেশি বৃদ্ধি পাবে যে এই জি এর মান অনেক বেশি বৃদ্ধি পাবে। অনেক বেশি বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের ওজন অনেক বেশি হবে, তখন আমরা নাড়াচাড়াই করতে পারবো না। অর্থাৎ এই সেটা একদম খুব কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তো ঘূর্ণন যদি পৃথিবী হঠাৎ করে থেমে যায়, তাহলে এই পুরা পৃথিবী কিন্তু অচল হয়ে পড়বে। জি এর মান এত বেশি বেড়ে যাবে যে কোনো বস্তুকে সরানো খুব কষ্টকর হয়ে পড়বে। এখন এই যে আমরা দেখলাম যে পৃথিবীর ক্ষেত্রে জি এর মান যে পরিবর্তন ঘটে, এই জি এর মান পরিবর্তন ঘটে গতির কারণে পরিবর্তন ঘটে। এই জি এর মান গতির কারণে পরিবর্তন ঘটে, এটা 1 নম্বর কারণ। এইভাবে 2 নম্বর যদি কারণ দেখি জি এর মান পরিবর্তন ঘটবে, আমরা দেখব যে ভূপৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে এই পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে যায়, তখনও কিন্তু জি এর মান কমে। তোমরা জানো যে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়ে থাকে, পৃথিবীর কেন্দ্র, এবং এটা যদি তার ব্যাসার্ধ আর হয়ে থাকে, আমরা এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে আমরা যদি কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু জি এর মান কমতে থাকবে, কমতে 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 যখন একদম পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসবো, তখন কিন্তু এই জি এর মান কিন্তু শূন্য হবে। অর্থাৎ তোমরা এটা জানো যে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তখন তার কোনো ওজন থাকে না, তখন জি এর মান শূন্য বলে, তখন ওজনও শূন্য। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে জি এর মান কিন্তু শূন্য হয়। তার মানে এই ভূপৃষ্ঠে কিন্তু জি এর মান এই সবচেয়ে বেশি থাকে, তখন নিচের দিকে গেলে আস্তে আস্তে কমতে কমতে কিন্তু শূন্য হয়। এখন কথা হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে যদি উপর দিকে যদি যাওয়া হয়, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপর দিকে যদি যাই, এই ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপর দিকে চলতে থাকি, তখনও কিন্তু এই জি এর মান বাড়বে না, তখনও জি এর মান কমবে।
অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপর দিকে গেলেও জি কমে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও কি জি হচ্ছে কমে, অর্থাৎ উচ্চতার কারণে জি এর মান পরিবর্তন ঘটে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও জি এর মান কমে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও জি এর মান কমে। এখন আমি উপরে গেলাম 1 কিলোমিটার এবং নিচে গেলাম 1 কিলোমিটার, তাহলে কোন দিকে বেশি হারে কমবে? এটি তোমাদের উত্তর হচ্ছে উপরের দিকে গেলে বেশি হারে কমবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি এই ভূপৃষ্ঠ থেকে তো উপর দিকে গেলা 3 কিলোমিটার, আবার এই ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলাম যাওয়া হলো 3 কিলোমিটার। এখন ওই উপর দিকে গেলেও যে এর মান কমে, নিচের দিকে গেলেও যে এর মান কমে, তাহলে কোন দিকে বেশি হারে কমবে? যে মূলত উপর দিকে গেলে যে এর মানটা বেশি হারে কমবে। এই জন্য আমরা দেখলাম যে উচ্চতার কারণে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু উচ্চতার কারণে কিন্তু যে এর মান পরিবর্তন ঘটে। তাহলে 2 নম্বর কারণটা হচ্ছে উচ্চতার জন্য, ভূপৃষ্ঠ থেকে এই গভীরতার জন্য অথবা উপর দিকে যাওয়ার জন্য। তাহলে আমরা যদি লিখি যে 2 নম্বর কারণ যদি গভীরতার কারণেও পরিবর্তন ঘটে, অর্থাৎ গভীর দিকে গেলে ডি এর মান কিন্তু কমে, ডি কিন্তু কমে। আবার 3 নম্বর কারণ যদি দেখি উচ্চতার কারণে, অর্থাৎ উচ্চতার কারণে জি এর মান কিন্তু কমে, উচ্চতার কারণেও জি এর মান কমে, অর্থাৎ উপর দিকে গেলেও কিন্তু জি এর মান কমবে। এই জন্য জি এর আদর্শ মান ধরা হয় ভূপৃষ্ঠে 9.8, উপর দিকে গেলেও কমে, নিচের দিকে গেলেও কমে। এই জন্য খেয়াল করে দেখবা, তোমরা যদি খুব উঁচুতে কোনো পাহাড় পর্বতে উঠো, তখন তোমাদের কিন্তু হালকা মনে হবে। কেন হালকা মনে হবে? উপর দিকে গেলে জি এর মান কিন্তু কমতে থাকে, এই জন্য ওজনও কিন্তু এই কম কমতে থাকবে। ঠিক একই ভাবে আমরা যদি একটি বালতিকে কোনো খনির ভিতরে যদি নিয়ে যাই, ধরো একটা শ্রমিক একটি খনির ভিতরে কাজ করতেছে, এই খনির ভিতরে যদি একটি বালতিকে নিয়ে যায়, তাহলে ভূপৃষ্ঠের তুলনায় এই খনির ভিতরে কিন্তু ওই বালতিটির ওজন তার কাছে কম মনে হবে, কেননা সেখানে অভিকর্ষ স্তরের মান কিন্তু কম। তোমরা তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা যে বিষয়টি দেখলাম যে গতির কারণে যে এর মান পরিবর্তন ঘটে, গভীরতার কারণে যে মান পরিবর্তন ঘটে, উচ্চতার কারণে যে মান পরিবর্তন ঘটে, আমরা আরেকটি জিনিস দেখবো, সেটি হচ্ছে অক্ষাংশের কারণে যে এর মান পরিবর্তন ঘটে। 4 নম্বর হচ্ছে অক্ষাংশ। আমরা যদি দেখি যে অক্ষাংশ, এই অক্ষাংশের কারণে কিন্তু যে এর মান পরিবর্তন ঘটে, অর্থাৎ একটি বস্তু পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে থাকতে পারে, এই অক্ষাংশের পরিবর্তনের কারণে কিন্তু এই যে এর মানের পরিবর্তন ঘটে। এই যেটা আমরা দেখছিলাম যে মেরু অঞ্চল এবং বৃশ্চিক অঞ্চলে অক্ষাংশের পরিবর্তনের কারণে কিন্তু যে এর মানের পরিবর্তন ঘটে, অর্থাৎ অক্ষাংশের কারণে কিন্তু যে এর মানের পরিবর্তন ঘটে। এখন আমরা দুটি এমসিকিউ দেখবো, খুব খুব গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ। এটি বহুবার পরীক্ষায় এসে থাকে। এখন যদি আমরা দেখি যে একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অথবা যদি নিচের দিকে যদি চলে যায়, তখন এই উচ্চতা যদি দেওয়া থাকে যে কত উচ্চতায় গেলে ভূপৃষ্ঠে যে অবকাশ স্তরণটা ছিল এর অর্ধেক অবকাশ স্তরণ হবে অথবা 1/3 অবকাশ স্তরণটি হবে। এখন আমরা একটু মনে রাখবো যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা গভীরতায় যাই, ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে যদি আমরা গভীরতায় যাই, অর্থাৎ নিচের দিকে যদি যাই, তখন জি এর মান কমবে। গভীরতায় গেলে, ভূপৃষ্ঠ থেকে যদি গভীরতায় যাই, তখন জি এর মান কিন্তু কমবে। কমার জন্য যদি জি প্রাইম হয়ে থাকে, এটির জন্য সূত্র হচ্ছে 1 - h/r ইন্টু হচ্ছে জি। এটি তোমরা উপরে ক্লাসে গিয়ে এই সূত্রটি প্রতিপাদন তোমরা পাবে। সেখানে আমার ইন্টারমিডিয়েট যে পদার্থবিজ্ঞানের লেকচারগুলো রয়েছে, সেখানে এই কাজ ক্ষমতার মধ্যে আমাদের এই এই প্রমাণটি প্রতিপাদন করা হয়েছে। তো যাই হোক, তোমরা শুধু মনে রাখবা, ভূপৃষ্ঠ হতে গভীরতায় গেলে সূত্র হচ্ছে এইটা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে সূত্র এইটা। আর যদি ভূপৃষ্ঠ থেকে আমরা যদি দেখি যে ভূপৃষ্ঠ হতে যদি উপরের দিকে যায়, তখন যে সূত্রটা হবে, উপরের দিকে গেলে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যদি যায়, তখন যে সূত্রটা হবে সেটা হচ্ছে জি প্রাইম সমান 1 - 2h/r ইন্টু জি। অর্থাৎ উপর দিকে গেলে এখানে শুধু 2h/r, আর যদি নিচের দিকে যায় তাহলে হচ্ছে শুধু h/r। এখন এই দুটি সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে কোনো ধরনের জটিল ধরনের এমসিকিউ যদি এসে পড়ে পরীক্ষায়, তাহলে কিন্তু খুব সহজে সমাধান করতে পারবো। এখন ধরো একটা প্রশ্ন দিয়ে বললো যে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় গেলে অবকাশ স্তরের মান 1/3 হয়ে যাবে, অর্থাৎ কমে 1/3 হবে। ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় গেলে এই অবকাশ স্তরের মান কমতে কমতে 1/3 হয়ে যাবে, এটা যদি প্রশ্ন বলে, তখন কিন্তু আমরা এই গভীরতার সূত্রটি ফেলবো, অর্থাৎ এই যে সূত্রটা, এই সূত্রটি ফেলবো। তখন এটা যদি আমরা একটু দেখি যে আমরা ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় গেলে এই অবকাশ স্তরের মান কি হবে, কমতে কমতে 1/3 হবে। তখন ধরলাম এই বর্তমানে ভূপৃষ্ঠে আছে জি, অর্থাৎ ভূপৃষ্ঠে যদি আমাদের অবকাশ স্তরের মান যদি আমাদের জি থেকে থাকে, তখন এই এইচ গভীরতা যদি চলে যায়, নিচের দিকে যদি চলে যায়, তখন হচ্ছে আমাদের জি প্রাইম হচ্ছে জি/3, অর্থাৎ 1/3 হয়ে গেছে।
ভূপৃষ্ঠ যদি জি হয়ে থাকে তাহলে ভূপৃষ্ঠ থেকে এই কত গভীরতায় গেলে অবশিষ্ট স্তরণটি হবে এই ভূপৃষ্ঠ অবশিষ্ট স্তরণের 3/1 অর্থাৎ 1/3 জি/3। তখন এখানে আমরা এই গভীরতার যেহেতু কথাটা বলা রয়েছে গভীরতার সূত্রটি আমরা ফেলবো, এই সূত্রটি ফেলবো। এই সূত্রটি যদি ফেলি তখন আমরা লিখতে পারবো জি প্রাইম সমান 1 মাইনাস h/r ইন্টু জি। এক্ষেত্রে জি প্রাইম হচ্ছে কমে 1/3 হয়েছে, তাহলে এটাকে লিখবো আমরা জি/3, এটাকে লিখবো 1 মাইনাস h/r ইন্টু জি। এই জি যদি চলে যায় তাহলে থাকলো আমাদের 1/3, 1 মাইনাস h/r, এটা কিন্তু থাকলো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারবো আমরা h/r সমান 1 মাইনাস 1/3। এটাকে ক্যালকুলেশন লিখলে আমরা লিখতে পারবো 3 মাইনাস 1, অর্থাৎ এটাকে আমরা পাবো 2/3। এটাকে কিন্তু আমরা পাবো 2/3, আর এখানে আমরা পাবো h/r। তাহলে এই সমান আমরা লিখতে পারবো 2/3 ইন্টু r, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের 2/3 অংশ যদি আমরা গভীরে যাই তখন কিন্তু আমরা এই পৃথিবীর ব্যাসার্ধের 2/3 দূরত্ব পর্যন্ত যদি আমরা এই মানে গভীরতায় যাই তখন হবে এই যে অবশিষ্ট স্তরণ মান পৃথিবীর অবশিষ্ট স্তরণ মানের 3/1 বা 1/3 এটা কিন্তু হবে। এইভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের এমসিকিউ খুব সহজে সমাধান করতে পারবো। তোমরা নতুন যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।